ওয়েলকাম ফ্রেন্ডস। দেখুন, মন খারাপ করার জন্য নয়, রাত্রে শুতে যাওয়ার আগে মন ভালো করার জন্যই এই ভিডিওটা নিয়ে আসা, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য। তাহলে আপনারা এখন কি করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দেখবেন যে কোনো ক্ষেত্রেই যখন রোপা পাবলিশড হয়, রাজ্য সরকারি কর্মীদের আগে রোপা পাবলিশড হয়, তারপর শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা রোপা আসে, তারপর আপনার কলেজ তাদের জন্য একটা, তারপরে অন্য যে পৌরসভা বা ইত্যাদি বিভিন্ন রোপা বের হয়, কিন্তু মূল বিষয়বস্তুটা একই থাকে। দু একদিন আগে পিছু এই হচ্ছে বিষয়। এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞপ্তির ক্ষেত্রেও আপনারা দেখেছেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ম্যাচিং অর্ডার বের হতে হয়, সেটা কখনো সদ্য দিনে বের হয়, কখনো এক দুদিন পরে বের হয়। তো এক্ষেত্রেও বিষয়টা সেই রকমই। এবার কিছু পার্থক্য রয়েছে এবং কি করবেন এই সময়টা আপনারা, সেটা নিয়েই মূলত আমার আলোচ্য বিষয়। দেখুন, রাজ্য সরকারি কর্মীদের যে বিজ্ঞপ্তিটা বের হয়েছে সেখানে যেটা বলা হয়েছে যে জানুয়ারি 2016 থেকে অনলাইনে স্যালারি সিস্টেম চালু হয়, এবং শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও সে একই কথাই বলা হয়েছে তাদের যে বিজ্ঞপ্তি সেখানে। তো যে কারণে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত হিসাবটা করা সহজ, সেই ডিএটা আগে মেটানো হবে, এডিআরটা। তো এবার রাজ্য সরকারি কর্মীদের বিজ্ঞপ্তিতে কিন্তু আরও একটি প্যারাগ্রাফে বলা আছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015টা পরে মনিটরিং কমিটি হিসাব নিকাশ করে সেটা বলবে। কিন্তু এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015-র বিষয়টা শিক্ষক শিক্ষাকর্মীদের বা অন্যান্য কর্মীদের যে বিজ্ঞপ্তিটা আলাদা করে বের হয়েছে সেখানে কিছু বলা নেই, কিন্তু হেডিংয়ে যেটা বলা আছে একদম এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া মর্গ ভাতা, এটা কিন্তু প্রত্যেকেই পাবেন, কিন্তু ওই একদিন দুদিন আগে পিছু এই হচ্ছে বিষয়টা। কিন্তু এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্তই প্রত্যেকে পাবেন। তো তাহলে এখন কি করণীয়? দেখুন, শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য ধরনের কর্মীদের যে বিজ্ঞপ্তিটা সেখানে পরিষ্কার বলেছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত হিসাব নিকাশ করে দপ্তর থেকে পাঠাবে, তারপর সংশ্লিষ্ট দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেবে, মানে ম্যাচিং বিজ্ঞপ্তি আর কি, ম্যাচিং অর্ডার। তো তারপর তাদের বিষয়টা সেইভাবে বিজ্ঞপ্তি দিয়ে তাদের টাকাটা দেওয়া হবে। এই হলো গিয়ে গল্প। তার মানে এখন যেটা প্রথমে যেটা হাতে পাবেন জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2015-র যে বকেয়া, সেটা ইনস্টলমেন্টে পাবেন। তো তাহলে অ্যাকচুয়ালি ওএসএমএসে কিন্তু এই সমস্ত তথ্যই আছে, শিক্ষক বা শিক্ষাকর্মীদের কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই, তা সত্ত্বেও কিন্তু শিক্ষা দপ্তর থেকে তথ্য চাইতে পারে। যে কারণে আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে, আপনারা জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আপনাদের যে বেসিকটা, শুধু বেসিক, আর কিচ্ছু দরকার নেই, বেসিকটা একটা জায়গায় নোট করে রাখুন। যে যে তারিখে বেসিকটা চেঞ্জ হচ্ছে, নর্মালি জুলাই মাসে বেসিক চেঞ্জ হয়েছে, এবার এর মাঝে যদি কারো 10, 20 বা 18 ইয়ার্স বেনিফিট থাকে তাহলে সেই ডেটে বেসিক চেঞ্জ হবে, বেসিক চেঞ্জ হয়ে কত বেসিক হয়েছিল। অর্থাৎ এই পিরিয়ডটা জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই পিরিয়ডের বেসিকগুলো এক জায়গায় লিখে রেখে দিন। তার কারণ 10-12 দিন পরই কিন্তু প্রত্যেককে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, ভোটের ট্রেনিং চিঠি এসে যাবে 10-12 দিনের মধ্যেই, এবং তখন ট্রেনিং নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বেন। সেই সময় যদি শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেয় তখন সমস্যায় পড়তে হবে। কাজে এই 10 দিনের মধ্যে অন্তত এই বেসিকটা এক জায়গায় নোট করে রাখুন। এবার যেহেতু আমি প্রথমেই বললাম রাজ্য সরকারি কর্মীদের সাথে ম্যাচিং করি বিষয়টা আসে, তো শিক্ষক শিক্ষাকর্মী বা অন্য ধরনের কর্মীদের ক্ষেত্রে যখন বকেয়া মর্গ ভাতা প্রদান করা হবে সেক্ষেত্রেও দেখা যাবে এইরকমই নিয়ম হবে। শিক্ষক শিক্ষিকা এবং যারা ক্লার্ক মানে গ্রুপ সি, তাদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে এবং 2 বছরের লক পিরিয়ড করে দেওয়া হবে। আর গ্রুপ ডি কর্মী যারা, তাদের টাকাটা স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হবে। আর পেনশনার, ফ্যামিলি পেনশনারদের সবটাই পেনশন অ্যাকাউন্টে দেওয়া হবে। কাজে এক্ষেত্রেও নিয়মটা যে একই করা হবে এটা মোটামুটি বলাই যায়। তো কাজেই আপনারা ওইটা করে রাখুন। আর একটা মন্দের ভালো বিষয় অবশ্যই বলবো, সেটা হচ্ছে মার্চ মাসে টাকাটা ঢুকলে অনেকেরই সমস্যা হবে ইনকাম ট্যাক্সের প্রসঙ্গে। এমনকি এমনটাও দেখা যাবে অনেকে হয়তো জাস্ট কোনো রকমের 12 লাখের ছাড়টা পেয়ে এবছর ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু এরিয়ারটা ঢুকে গেলে হয়তো তাকে পুরো ট্যাক্স দিতে হবে। যাই হোক, এটা সান্ত্বনা দেওয়ার মতোই কথাটা বলছি। তো মার্চ মাসে টাকা ঢুকলে প্রত্যেককে, যাদের ট্যাক্স পড়ছে প্রত্যেককেই আবার আলাদা করে অনলাইনে ট্যাক্স কাটাতে হবে, এই একটা বিষয় রয়েছে। সেই জায়গায় হিসাব নিকাশ করে যদি খুব বেশি দিন দেরি না হয়
এপ্রিল মাসের শুরুর দিকে বা মাঝামাঝি করে, কারণ এখন তো অনলাইনে সিস্টেম, সমস্তটাই ক্যালকুলেশন করতে সময় লাগবে না, সদিচ্ছা যদি থাকে খুব দ্রুত হিসাব নিকাশ করে কিন্তু পেমেন্ট করে দেওয়া যাবে। কিন্তু আপনারা জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বেসিকটা কিন্তু প্রত্যেকে বিদ্যালয়ের অ্যাকুইটেন্স রোল থেকে বেসিকটা আপনারা নোট ডাউন করে নিজেদের কাছে রাখুন। তার কারণ ইলেকশনের পর্যায়ে কিছুদিন পরই ঢুকে যাবে। জাস্ট এইটুকু বার্তা নিয়ে এলাম, দুশ্চিন্তার কোনো কারণ নেই। 2-4 দিন আগে পিছু প্রত্যেকেই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। শুভরাত্রি, ভালো থাকুন, ধন্যবাদ।